আপনি কেমন পীর? আমি তো বলছি যে মরা মানুষ তাজা মানুষ জানাজা করবে না। ঠিক আছে, লাইন সোজা করো। ছেলেকে কি বলেছে? প্রথম আল্লাহু আকবার বলে যখন হাত তুলবে তুই লাফ দি কপালের ভিতর থেকে উঠবি, আর আমি লাঠি দিয়ে পীরের মাজার হাড় ভেঙে দিই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়টা হলো? বলে শোন কাফেরের বাচ্চা কাফের, বারবার বললাম তোদের এলাকার হুজুর দিয়ে জানাজা কর। আমি আল্লামা কেরামত আলী জনপুরীর কথা মানলি না, তাজা ছেলেকে বাপ বেটা যুক্তি করে আমাকে মারতে আসছিস। আয় ডাক দিয়ে কয়, বাবা তুমি কি জন্য কাঁদতেছো? বলে চাচা আপনার পা দুইখান ধরে বলছে আজকে দোয়া করাই লাগবে, 12 বছর একদিন হইল। কি বলে? আল্লাহর ওলি বাহাউদ্দিনের চেহারাটা যেন দেখতে পাই। সুবহানাল্লাহ। ওলি আল্লাহদের ক্ষমতা আল্লাহ দিয়েছে কি দেয় নাই? ডাক দিয়ে বয়াই বেটায়, তোর সাধন ভজনের গাছে ফল ধরেছে রে, আমি বাহাউদ্দিন। ফুরফুরার মুরিদানরা শুনেন, আপনাদের পীর সাহেবের গুড়া হলো হযরত আবু বকর সিদ্দিক। আমি ফুরফুরায় বহুবার গেছি। আপনার আবু বকর সিদ্দিকের যিনি পীর সাহেব সুফি ফতে আলী শাহ মানিকতলা, আমি অসংখ্যবার মাজার জিয়ারত করেছি। ফুরফুরার আবু বকর সিদ্দিক আসছিলেন ইয়েতে, কি বলে 12 বাজার যশোরে। তো ভক্তের বাড়িতে 3 দিন পেশাব পায়খানা করে নাই। সুবহানাল্লাহ জোরে কোন কয়দিন? মুরিদ বলে, হুজুর আপনি 3 দিন আমার বাড়িতে আসেন, পেশাব পায়খানা করলেন না। আমি অবাক হয়ে গেলাম। কত বড় জামানার মুজাদ্দাদ ছিলেন ফুরফুরার আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি। ডাক দিয়ে কয়, বেটা শোন, চারিদিকে তাকায় দেখি রে, তোদের এলাকায় সব জায়গায় অলি ঘুমায় আছে, আমি আবু বকর পেশাব ফেরার জায়গাটা পায় না। জোনপুরি আল্লামা কেরামত আলীর কাছে রংপুরে মাজার আছে, ওনার কাছে এক বদমাইশ গেছে, ও ছেলেকে বলছে কাফন পরায়ে নিয়ে যাব। কেরামত আলীকে বলবো জানাজাটা করো। আমি কেরামত আলী, আমার জুব্বার ভিতরে লাঠি থাকবে, যখন জানাজায় হাত তুলবে আল্লাহু আকবার একেবারে মায়ের শুরু করে দিব যে হারাম জাদা পীর কোথাকার, তাজা মানুষের জানাজা করিস। বাপ বেটা 2 জন যুক্তি আইতেছে। ও ছেলে কয়, আমারও একটু মারার খুব খাইনিস। পীরের সাথে বেয়াদবি করলে তোর 14 গোষ্ঠী ধ্বংস হয়ে যাবে, আর উদ্ধার হবে না। খাঁটি পীর, তাই বলি ভণ্ড পীর না। জোরে বলেন ঠিক কিনা? ছেলের সাথে যুক্তি শুক্তি করে লাঠি একটা নিয়ে গেছে। হুজুর একটু জানাজা করে দেন। ওই কেরামতিয়া মসজিদে শুয়ে আছে। কি হয়েছে? হুজুর আমি জানাজা করে দেন। বলে তোমার দেশের মোল্লা মৌলবি দেখে দেখো। বলে না, আমি নিয়াত করেছি আপনাকে জানাজা করা। ছেলে মরা না তাজা? আরো জোরে করো। তা বলছে আমি বলছি যে তোমার এলাকায় হাফেজ কারি দিয়ে করে দেবে। বলছে হুজুর আমার যে পাকা নিয়াত আপনাকে দিয়ে করো। তো চলে যায়, তাজা না মরা? তা বলছে আরে আপনি কেমন পীর? আমি তো বলছি যে মরা মানুষ তাজা মানুষ জানাজা করবে না। ঠিক আছে, লাইন সোজা করো। ছেলেকে কি বলেছে? প্রথম আল্লাহু আকবার বলে যখন হাত তুলবে তুই লাফ দি কপালের ভিতর থেকে উঠবি, আর আমি লাঠি দিয়ে পীরের মাজার হাড় ভেঙে দিই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়টা হলো? আল্লাহু আকবার। কয়টা হলো? বাপ কয় যে 3 বার তাকবীর দিছে, শালা উঠে না। আল্লাহু আকবার। কয়টা হলো? আল্লাহু আকবার। কয়টা হলো? তখন কয় বদমাইশ উঠলো না, এইবার পীর সাহেবকে মারার একটা রাস্তাই। তোমার ছেলে জানাজা করলে কয় তকবীরে? 5 তকবীরে। তুমি কালকে এই দেশ ত্যাগ করবে, মানে তোমার মাইরি মাজার হাঁটবে, তুমি তো জানাজাই যাও। আল্লাহ হাসছিস, সুবহানাল্লাহ। আমার খুব খুশি লাগতেছে আজকে, তার কারণ এরা এত বেলা 3-4 বার ঘুম পড়ার কথা নাকি? বিছানায় মতো অভ্যাস নাই তো? আছে 2-1টা মনে আছে। আমরা মাদ্রাসায় যাই, আমি ছোটবেলায় বিছানায় পেশাব করেছি। হুজুর মায়ের বে তখন আমি বলছি খুদার কসম এই করেছি, আর ওই কয়ে আমি খুদার কসম আমি করি নাই। ছোটবেলার এদের চেহারা দেখলাম আর সেই ছোটবেলার কথা মনে পড়ে। ঠিক না?
এইবার কয় তাকবীর? তুমি তো জানাজাই জানো। বলে শোন কাফেরের বাচ্চা কাফের, বারবার বললাম তোদের এলাকার হুজুর দিয়ে জানাজা কর। আমি আল্লামা কেরামত আলী জনপুরীর কথা মানলি না, তাজা ছেলেকে বাপ বেটা যুক্তি করে আমাকে মারতে আসছিস আয়। তাই প্রথম তাকবীর দিয়ে তোর ছেলেকে মেরে ফেলেছি, আর 4 তাকবীরে জানাজা করেছি। ওলিদের ক্ষমতা নাই। আমাদের বাংলাদেশে কিছু লোক মাজার গুলো ভেঙ্গে দাও, গুড়িয়ে দাও। ভণ্ড পীরের মাজার ভাঙ্গার জন্য আমি সর্বপ্রথম লাইনে আছি, কিন্তু খাঁটি পীরের সাথে বেয়াদবি করে বেয়াদবি হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বাবাজি এই তারাশে একটা মাজার আছে জানেন? শাহ শরীফ জেন্দানি আছে। এই ভাংসিং রাজা পূজা দিচ্ছে, ধূপ দিচ্ছে ওর মাকে। এমন সময় উনি এসে কি করে? বলে পূজা দিচ্ছে। বলে কার? বলে আমার মা। ওই তোর মা কি খাইতে পারে নাকি? বলে মূর্তি কি খাইতে পারে নাকি? শাহ শরীফ জেন্দানি বলছে আমি যদি খাওয়াইতে পারি আমার দলে আসবি না? তো বলছে খাওয়াও তো দেখি। একটা চর মেরি খা। মূর্তি কয় আব্বা খাচ্ছি। এগুলো কি বানোয়াট কথা? তাই তো ভাংসিং রাজাকে তাড়ায় দিয়ে ইসলাম জিন্দা করে ঘুমিয়ে আসে শাহ শরীফ জেন্দানি। জোরে বলেন মারহাবা। মহাস্থান করে মাহি সুয়ার ইব্রাহিম আদহাম বলকি। জোরে বলেন মারহাবা। আমাকে অনেকে বলে দেশ দেউলিয়া হয়ে যাবে, অনেকে বলে। আমি সব ভুয়া কথা বলে মন খারাপ করিস না। দেশ দেউলিয়া কোনোদিনই হবে না। তার কারণ যে দেশেতে ঘুমাই কত নাকি আউলিয়া দরবেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। সিলেটে তেলের খনি উঠছে নাকি? সিলেটে কি উঠছে? ডেলি 600 ড্রাম 550 ড্রাম তেল উত্তোলন হচ্ছে। কবে জানি সোনার খনি দিয়ে দেয়। তার কারণ এই যে করোনা ভাইরাসে দেখেন না, ওই যে ওই ছেলেটা কি পরিচয় জানে? এই যে কি বলে, আমরা বাঙালি জাতি তো সিটা পকেটে রাখি, পুলিশের গাড়ি দেখলে এরকম করি নাই? পুলিশের গাড়ি দেখলে কয় কঠিন একটা দিন আমাদের গেছে, ঠিক কিনা? মসজিদে ইমাম সাহেব বলছে হুজুর আপনি একটু দোয়া করেন করোনা ভাইরাস যেন এই দেশ থেকে চলে যায়। আমি মুনাজাত করছি, বাবু করোনা ভাইরাস উঠায় নাও, করোনা ভাইরাস উঠায় নাও। ঠান্ডা লেগেছে দিয়েছি হাসি। ইমাম সাহেব বলছে মুনাজাত শেষ করেন, আপনার অবস্থা ভালো না, 14 দিন মসজিদে আইসেন না। এর মধ্যে দিন ছিল না? ছিল না। ভাইরা আমার, চাইনাতে লাখ লাখ, ঠিক কিনা? ইটালিতে লাখ লাখ, ঠিক কিনা? পিরিসে হাত দেওয়া যায় তো না? ভাইরাস আছে, মোবাইলে ভাইরাস আছে, টিস্যু পেপারে ভাইরাস আছে, কি জানি একটা। আমি জীবনে কোনোদিন ওইটা বাঁধি। পুলিশের অফিসার বলছে আপনি একে তো বয়স মানুষ বাঁধেননি কেন? বাবা গা ওই জায়গায় ঘামে আর চুল খায়। জবর। অনেকে বলতো লাখ লাখ এই বাংলাদেশের অর্ধেক লোক মারা যাবে, এমনও কাফের বেঈমানরা বলেছে। কিন্তু আমি বাঙালি হুজুর একটা কথাই বলেছি, বাংলার মানুষের সবার সব দেশের সাথে করোনা ভাইরাস পারবে, বাংলাদেশের মানুষের সাথে পারবে না। তার কারণ এই জমিনে হাজার হাজার অলি ঘুমায় আছে। আচ্ছা চাইনায় যে পরিমাণ মরেছে সেই হিসাবে বাংলাদেশে মরেছে? আপনার এই টেঙ্গরি গ্রামে মরেছে? আমি অনেকে ফোন করছি তোমার গ্রামে কয়টা মরছে? বলে হুজুর একটাও না। আরেকজনকে ফোন করছি তোমার গ্রামে কয়টা মরছে? বলে একটাও না। ওই মরেছে কারা জানেন? যেগুলোকে নিয়ে যাওয়ার দরকার সেইগুলো নিয়ে আতিল বাতিল সিটার বাট পার করেছে। আর কিছু বয়স্ক মরেছে এমনি শ্বাসকষ্ট ছিল, ওইটাকে করোনা বলে চালায় দিয়েছে। আমাদের দেশে করোনা ভাইরাসে দুর্বল করতে পারেনি, পারবেও না ইনশাআল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আমি দীর্ঘ টাইম ওয়াজ করলাম। বাবাজিরা লিল্লা বোর্ডিং আছে নাকি? লিল্লা বোর্ডিং এ ছেলেরা কয় বেলা খায়? 3 বেলা। নবীজির একটা হাদিস আছে, সেই হাদিসটা হলো একটা ইয়েতিমকে যদি খাইতে নাও দিতে পারো, একটু হাত বুলায়ে দিলেও তোমার জান্নাত আর আমার জান্নাত পাশাপাশি। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ।